আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন শরীফর 102 নম্বর সূরা সূরা আত-তাকাসুর আমরা নিজর ভাষায় বোঝার চেষ্টা করব। তাকাসুর শব্দর মানে হইল ধন সম্পত্তি, প্রাচুর্য এবং অন্যান্য দুনিয়াবি জিনিসর লাগি প্রতিযোগিতাত ব্যস্ত থাকা। এর আগর সূরা আর আল কারিয়াত আল্লাহ কিয়ামতর ভয়াবহতা তুলিয়া ধরছিলা। কীটপতঙ্গ যেইভাবে আগুন দেখিয়া হতবম্ব হই যায়, মানুষেরও যে এই দিন এই দশা হইব ইটার রিমাইন্ডার দিসলা। আমরার জীবনের সবচেয়ে মোস্ট ডিসাইসিভ মোমেন্ট আমরার আমল অর্থাৎ খামাই যখন মিজানোর ফাল্লাত তোলা হইব, ইটার ওয়েট কিভাবে নির্ধারণ করা হইব এবং প্রতিদান কিতা এইগুলা তুলিয়া ধরছিলা। যারা এই আয়াতগুলা লইয়া চিন্তা করছইন আর নিজর মিজানোর ফাল্লারে বাড়ি করিয়া নারুন হামিয়াত তাকি নিজেরে বাঁচাইবার সিদ্ধান্ত নিছইন, তারার লাগি এই সূরাটা আল্লাহর পক্ষ থাকি একটা প্রেসক্রিপশন। আর যারা মিজানোর ফাল্লার ওজনের ব্যাপারে কেয়ারলেস, তারার লাগি এই সূরাটা একটা ওয়ার্নিং। তারার মিজানোর ফাল্লা কিতার লাগি হালকা হইব, আর এরা কিতার লাগি দুজখর পেটো হামাইবা। আল্লাহ তুলিয়া ধরছইন সূরা আত-তাকাসুর। আমরার দুনিয়াবি জীবনও যে মৃত্যু যে অনিবার্য ইটা মনে করাইয়া দিছইন। দুনিয়ার সফলতা পাইবার আশায় আমরা যাতে আখেরাত্রে ভুলি না আর আল্লাহর দেওয়া নিয়ামত হলতর সদ্ব্যবহার করিয়া আখেরাতর জীবনের লাগি প্রস্তুতি নেই, ইটার রিমাইন্ডার দিছইন। সূরা আত-তাকাসুরও 8টা আয়াত আছে। আমরা এখন প্রতিটা আয়াত আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, অর্থাৎ দুনিয়াবি সুখ শান্তির কামনা, প্রত্যাশা, প্রতিযোগিতা এইগুলা তোমরা রে বিভ্রান্ত করছে, ভুলাইয়া রাখছে। আলহার শাব্দিক অর্থ হইল বিনোদন, যেটাই আমরা রে লেস ইম্পর্টেন্ট খামর মাঝে ব্যস্ত রাখে। আর তাকাসুর শব্দর মানে হইল প্লেন্টিনেস, সবসময় বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, আর এই আকাঙ্ক্ষার তাকি প্রতিযোগিতাত লিপ্ত হওয়া। অতএব এই আয়াতর বেসিক মিনিং হইল দুনিয়াবি ধন সম্পত্তি, সন্তান, প্রতিপত্তি ইত্যাদি পাইবার আকাঙ্ক্ষা এবং প্রতিযোগিতা আমরারে দুনিয়াবি জীবনের মেইন পারপাস অর্থাৎ উদ্দেশ্য তাকি হরাইয়া রাখছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ক্ষমতা, প্রতিপত্তি পাইবার আকাঙ্ক্ষাটা শুরু হয় আমরার মন তাকি। অতএব এই আকাঙ্ক্ষাটা যখন আমরার মন উদিত হয় তখনও এটারে কন্ট্রোল করা লাগব। বিচার বুদ্ধি খাটাইয়া যদি আমরা দেখি যে এই আকাঙ্ক্ষাটা হালাল নাই, তাইলে এটা পাইবার কম্পিটিশনও না লাগিয়া ও জায়গাতই থামানি লাগব। ইটারে আমলও পরিণত করা যাইত নাই। কারণ দুনিয়াবি সুখ শান্তির কম্পিটিশনের কোনো শেষ নাই। কম্পিটিশনও লাগি গেলে ইটা আমরার আকাঙ্ক্ষা আরও বাড়াইয়া দেয়। আর দুনিয়াবি সফলতা অন্তরের মাঝে অহংকার বাড়ায়, যেটা আমরারে ক্ষতির দিকে ধাবিত করে। তাকাসুর আমরারে কিতাব তাকি হরাইয়া রাখছে, ইটা আল্লাহ এই আয়াত উল্লেখ করছেন না। কারণ তাই না আমরারে ইটা লইয়া প্রত্যেকে ব্যক্তিগতভাবে চিন্তা করবার লাগি উদ্বুদ্ধ হররা।
এর আগর সূরা আল আদিয়াতো আমরা পাইছিলাম যে দুনিয়াবি ধন সম্পত্তির হুব্বা অর্থাৎ অত্যধিক ভালোবাসা মানুষে তার রবর প্রতি অকৃতজ্ঞ করছে। আর এই সূরাত আমরা পাইলাম যে দুনিয়াবি জীবনের প্রাচুর্য পাইবার আকাঙ্ক্ষা মানুষে প্রতিযোগিতাত লাগাইয়া আমরার জীবনের আসল উদ্দেশ্যটাকে লাইনচ্যুত করছে, বিভ্রান্ত করছে। আল্লাহ একটা উদাহরণের মাধ্যমে এই প্রতিযোগিতা এবং এর প্রতিফল খুব সুন্দরভাবে সূরা হাদিদর ২০ নম্বর আয়াত তুলিয়া ধরছেন বাই সেইং, তোমরা জানিয়া রাখো যে দুনিয়ার জীবন তো খালি খেলাধুলা, বিনোদন, সৌন্দর্য প্রদর্শন, একে অন্য লগে গর্ব, ধন সম্পত্তি আর সন্ততির প্রাচুর্য লাভর প্রতিযোগিতা ছাড়া আর কোনটাই নাই। ইটার উদাহরণ হইল বৃষ্টির লাখান, যেটার মাধ্যমে ফসল উৎপন্ন হইলে কৃষক সকল আনন্দিত হয়, কিন্তু তার বাদে ফসলটা হুকাইয়া খড়কুটায় পরিণত হইয়া এদিক সেদিক উড়িয়া যায়। আর আখিরাতর জীবনও রইছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। দুনিয়ার জীবন তো প্রতারণামূলক ভোগ ছাড়া আর কোনটাই নাই। এই আয়াতটার মাধ্যমে আল্লাহ আমরার ফুরা জীবনটা তুলিয়া ধরছেন। অতএব ইটা লইয়া চিন্তা করলে দুনিয়ার লালচিতা কি বাঁচিয়া থাকা যাইব। ২ নম্বর আয়াত আল্লাহ কইন, হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা মানে যতক্ষণ না পর্যন্ত, যুর মানে টু মিট সামওয়ান, খের লগে সাক্ষাৎ করিয়া বুক মিলানি, খার লগে মাকাবির খৈবরের লগে সাক্ষাৎ করা পর্যন্ত। অর্থাৎ দুনিয়াবি জীবনের প্রতিযোগিতা আমরারে অতই বিভ্রান্ত করে যে খৈবরও পৌঁছা পর্যন্ত আমরার হুশ হয় না। আল্লাহ আমরারে এই আয়াত পূর্ববর্তী ক্ষতিগ্রস্ত জাতীয় হলতর স্টোরি করা না। এই আয়াত আমরার লগে মাতিয়া আমরারে ঘুম তাকি হজাক কররা। খৈবরও যাইবার আগেই নিজর ভুল আইডেন্টিফাই করিয়া আমরার চলা বদলাইবার লাগি উৎসাহিত কররা। অতএব আমরার দুনিয়াবি প্রাচুর্যর আকাঙ্ক্ষা কন্ট্রোল করিয়া আমল ঠিক করা লাগব। আর আল্লাহর কাছে প্রতিনিয়ত দুনিয়ার প্রতারণার তাকি বাঁচাইবার লাগি সাহায্য চাওয়া লাগব। এই আয়াতটা যারার মনো ডর হারাইতে পারছে না, যারার অখনো ড্যাম কেয়ার বাব, তারার লাগি এই সূরার বাদর আয়াতগুলা, কারণ এরা খুব শীঘ্রই তারার ভুল বুঝতে পাইব। ৩ এবং ৪ নম্বর আয়াত হইল, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা মানে কখনোই নাই, অর্থাৎ দুনিয়াবি সুখ শান্তির প্রতিযোগিতাত লাগিয়া আখেরাত্রে ভুলিয়া তোমরা কোনো সময়ই পার পাইতে নাই। সাউফা মানে অতি শীঘ্রই, তা'লামুন মানে জানতাই পারবাই। এই আয়াতটার গুরুত্ব তুলিয়া ধরবার লাগি আল্লাহ ইটারে ৪ নম্বর আয়াতও রিপিট করছেন, সুম্মা এড করিয়া। অতএব ইটা একটা বড় ওয়ার্নিং। আমরা যেইভাবে বড় বিপদ সামনে থাকলে স্টপ হই, কোনো আলিমহলতর মতে আল্লাহ এই ওয়ার্নিংটারে রিপিট করছেন, কারণ আমরা মৃত্যুর বাদে খৈবর গিয়া প্রথমেই বাস্তবতা বুঝতাম পারমু। এর বাদে সেকেন্ড টাইম পুনর্জন্ম লইয়া খৈবর তাকি বারইয়া আইয়া বিচার দিবসর দিন সব কিছু চৌকর সামনে দেখিয়া আসল রিয়েলিটি বুঝতাম পারমু।
আর তখন মানুষের হাই উতার ছাড়া আর কোনটা করার থাকতো নাই। 5 নম্বর আয়াত হইল কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল্লা শব্দর মাধ্যমে আল্লাহ আমরারে সাবধান কররা। লাউ শব্দর মাধ্যমে আমরার লাগি আফসুস অথবা অনুশোচনা প্রকাশ কররা। আর হইন যদি তোমরার মাঝে ইলমাল ইয়াকিন থাকত। ইয়াকিন মানে দৃঢ় অথবা অটল বিশ্বাস। আমরা এটারে ইয়াকিন হই, অর্থাৎ ই বিশ্বাসের মাঝে কোনো সন্দেহ নাই। আর ইলমাল ইয়াকিন অর্থাৎ জ্ঞান খাটাইয়া ইয়াকিন করলে বিশ্বাসটা আরও দৃঢ় হয়। ইয়াকিনর 3টা স্তর। প্রথম স্তর হইল ইলমাল ইয়াকিন, জ্ঞান খাটাইয়া ইয়াকিন। যেমন আমরা দূর কোনোখানো ধোঁয়া দেখলে মনে করি ই জায়গাত আগুন আছে, অথবা সকালে ঘুম থাকি উঠিয়া ঘাস ভিজা দেখলে মনে করি রাত মেঘ হইছে। আমরা আমরার জ্ঞান খাটাইয়া এই সিদ্ধান্তগুলাত উপনীত হই। ইয়াকিনর 2য় স্তর হইল আইনাল ইয়াকিন, অর্থাৎ নিজের চৌকে সরাসরি আগুন দেখিয়া নিশ্চিত হওয়া। আর ইয়াকিনর 3য় স্তর হইল হাক্কুল ইয়াকিন, খালি চৌকে দেখিয়া হই নাই, আগুনও জ্বলিয়া এটার সত্যতা সম্বন্ধে নিশ্চিত হওয়া। কুরআন আমরারে ইলমাল ইয়াকিন অর্থাৎ দৃঢ় বিশ্বাসর লাগি পরিপূর্ণ জ্ঞান দেয়। অতএব আমরা যদি কুরআনি জ্ঞান অনুযায়ী চলি, দুজখ নিজর চৌকে না দেখিয়াও ইটারে অন্তর দিয়া বিশ্বাস করিয়া নিজেরে ইটার থাকি বাঁচাইবার লাগি চেষ্টা করি, তাইলে নিশ্চয়ই এই ইলমাল ইয়াকিন আমরারে দুজখ থাকি বাঁচবার লাগি সাহায্য করব। কাফির অকলতে ইলমাল ইয়াকিন করে না, দুজখ নিজর চৌকে দেখছে না, ওতার লাগি তারা কিয়ামতর দিন নিজর চৌকে দেখিয়া ইটার ব্যাপারে নিশ্চিত হইব, তারার আইনাল ইয়াকিন হইব। আর ই জাগাতই শেষ হইত নাই, যেহেতু তারা তারার দুনিয়াবি জীবনও আক্কল খাটাইয়া ইয়াকিন করছে না, ওতার লাগি তারা এদিন হাক্কুল ইয়াকিন অর্থাৎ আগুনও ফরিয়া ইটার সত্যতা উপলব্ধি করব। আল্লাহ আমরারে ইলমাল ইয়াকিন রে খামো লাগাইয়া আখিরাতর উপরে নিশ্চিত বিশ্বাস আনিয়া দুনিয়াবি জীবন ও আখিরাতর সফলতার লাগি প্রতিনিয়ত প্রতিযোগিতা করবার তৌফিক দিতা। দুনিয়াবি প্রতিযোগিতা তাকি আমরারে বাঁচাইয়া রাখতা। কারণের বাদর আয়াত আল্লাহ কনফার্ম করছইন আর কইন লাতারাউন্নাল জাহিম, নিশ্চয়ই তোমরা জাহিম রে দেখবাই। জাহিম হইল জাহান্নামর আরক নাম। আর এই শব্দটার মাধ্যমে নর্মালি সিংহর তীক্ষ্ণ দৃষ্টিরে বুঝায়। যখন সিংহ তার শিকারের উপরে জাফ দিবার আগে চৌকর ফলক না ফালাইয়া এক দৃষ্টিতে চাই থাকে। আর এই দিন জাহান্নামেও তার অধিবাসী অকলতরে ফেটো হারাইবার লাগি এইভাবে চাই থাকব। অতএব প্রত্যেকটা মানুষে এই দিন জাহান্নামরে দেখতে পাইবা, কিন্তু যারা দুনিয়ার থাকা অবস্থায় জাহান্নামরে বিশ্বাস করছে না অথবা মুখ দিয়া বিশ্বাস করছে, খামর মাধ্যমে বিশ্বাসের প্রমাণ দিছে না, এদিন জাহান্নামর গর্জন নিজর চৌকে দেখিয়া নিজর খানে শুনিয়া ইটাত ফরবার আগেওই আতঙ্কে তারার আত পা অবশ্যই যাব। মুত্তাকি অকলতরে আল্লাহ এই দিন রক্ষা করবা। আল্লাহ আমরারে মুত্তাকি অকলতর অন্তর্ভুক্ত কর্তা। 7 নম্বর আয়াত হইল সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, দেন অবশ্যই তোমরা চোখ দিয়া ইটা দেখবাই। এই সময় তোমরা ঠিকই নিশ্চিত একিন
আইনাল ইয়াকিন ওইব, কিন্তু এই সময় ইয়াকিন করিয়া কোনো লাভ হইত নাই। এই সূরার ফাইনাল আয়াত হইল সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তারপর এই দিন তোমরারে অবশ্যই নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হইব। আমরার দুনিয়াবি জীবনের নিয়ামত হল গনিয়া শেষ করার মতো নাই। অতএব যদি এই দিন আল্লাহ আমরারে জিকানি আরম্ভ করইন তাইলে উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তান সাহাবীয়ে হলতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইছেন। বিলাসিতা করা তো দূরের কথা, তারার বেসিক নিড ফুলফিল করতে পারছেন না। তারপরেও তারা আল্লাহর প্রতি দিনে রাইতে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এই 21st সেঞ্চুরির দুনিয়া তাইয়া আমরার বিলাসিতার কোনো কমতি নাই। গাড়ির এয়ার কন্ডিশন অথবা গড়র হিটিং ও টেম্পারেচার একটু উঠানামা করলে স্বামী স্ত্রীর মাঝে বিশাল ঝগড়া। অথচ আমরার ছোট থাকতে অনেকেরও এই ধরনের নিয়ামতগুলা আসিল না। অতএব এই নিয়ামতগুলা পাইয়া আমরার এক্সপেকটেশন আর লিভিং স্ট্যান্ডার্ড না বাড়াইয়া আল্লাহর প্রতি অফুরন্ত নিয়ামতর লাগি কৃতজ্ঞ থাকা লাগব। এইগুলার সঠিক ব্যবহার করিয়া আমরার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করাত নিজেরে ব্যস্ত রাখা লাগব। আল্লাহ যে আমরারে এই নিয়ামতগুলা সম্বন্ধে জিকাইবা ইটা সবসময় মাথাত রাখা লাগব। দুনিয়াবি প্রাচুর্য ফাইবার প্রতিযোগিতাত লাগিয়া আখিরাতরে বিসর্জন দিলে হইত নাই। আল্লাহ আমরারে তাকাসুরর প্রতিযোগিতার তাকি রক্ষা কর্তা আর সময়র সদ্ব্যবহার করিয়া আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত ফিরিয়া যাইবার ব্যবস্থা করিয়া দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।